আমি ময়মনসিংহের মানুষজনের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে ময়মনসিংহের মানুষজন আমাকে এত সহজভাবে পিক করছে, আমার সাথে ছিল। আমার দেখা গেছে রিক্সাতে কাস্টমার গেছে, আমি রিক্সা থেকে নামায় কাস্টমারকে আমি সার্ভ করতে পারি, মানে এটা আমার ক্যাপাসিটি। তো কাস্টমার আসতে বসতো, এমনও দিন আছে, আমার একটা দিনের কথা মনে পড়ে এখনো। আমার তখন এখানে কোনো ট্রিপল ছিল না, এরকম বৃষ্টির সিজন, জাস্ট হচ্ছে গিয়ে একটা টেবিলে হচ্ছে আমার এরকম ফ্রাই প্যানের একটা চুলা ছিল, তখন হুট করে হুড়মুড়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মানে ফ্রাই প্যানের মাঝে তেল টেল আমার হাত বানে, যেগুলো হচ্ছে আমার পুরা দাগ, হাতে প্রচুর পরিমাণ পুরা স্পট। তারপরেও কিন্তু আমি থেমে থাকিনি, মানে কাস্টমার বলতো যে ঠিক আছে ভাই ভাই সমস্যা নাই, আপনি আবার মেক করে দেন। এটা আমাদের হচ্ছে ভ্রাম্যমান হচ্ছে ব্যবসা। দেখা গেছে একদিন হুট করে সকালবেলা হচ্ছে অভিযান করে সবকিছু নিয়ে নিল আমার, টোটাল জাস্ট আমি আমার গ্যাসের সিলিন্ডারটা রক্ষা করতে পারছিলাম। তারপরে হচ্ছে আমি একদম ভেঙে গেছিলাম যে আমার তো টাকা দেওয়ার কোনো অপশন নাই, বা আমি প্রফিট মার্জিন করতে পারতাম না, মানে এইখানে টাকাই এখানে ফেলাইতাম। পরবর্তী সময়ে হচ্ছে গিয়ে আমি লাইভে গেলাম, আমার একটা পেজ আছে হ্যালো মোমোর একটা পেজ, ওইখানে লাইভে যাওয়ার পরে আমি একটু মানে ইমোশনাল হয়ে গেলাম যে আসলে আমি একটা স্বপ্ন নিয়ে নামছিলাম, আসলে এটা কি এখানেই শেষ নাকি। পরে হুট করে এক কাস্টমার আমাকে, উনার নাম জানি না, পরিচয় জানি না, জাস্ট উনি আমাকে 2000 টাকা বিকাশ করে দিল যে আপনি স্টার্ট করেন। আবার কাস্টমারের টাকা দিয়ে কিন্তু আমি আবার স্টার্ট করলাম। 6-7 মাসে আমি 80,000 টাকার মতো প্রফিট করলাম। তখন আমি হচ্ছে ছোট পরিসরে প্রায় 80,000 টাকা হাতের মধ্যে নিয়ে আমি হচ্ছে ঢাকার যাত্রাবাড়ি থেকে একটা ফুডকার্ট পছন্দ করলাম, কিন্তু আনফরচুনেটলি ফুডকার্টে হচ্ছে স্ক্যাম হয়ে গেল। স্ক্যামের পরেও কিন্তু আমি হচ্ছে লাইক চুপ করে যাই নাই বা থেমে থাকিনি, আমি কিন্তু আবার হচ্ছে টেবিলে নিয়ে আসছি। যখন আমি টেবিল নিয়ে বসি আবার, তখন হচ্ছে 2 মাসে মাত্র আমি আলহামদুলিল্লাহ 40,000 টাকা প্রফিট করতে বললাম। দেন আলহামদুলিল্লাহ 4-5 মাসটা এখানে আমি ফুডকার্ট থেকে মোমো সেল করার পরে আলহামদুলিল্লাহ আমি এই একটা ডিভাইস হচ্ছে গিয়ে নিতে পারছি, এইটা প্রায় 1,30,000 টাকার মতো নিচ্ছে। এটাই হচ্ছে আমার শ্রমের প্রুফ। আমার বাবার কলিগরা অনেক সময় বলতো যে রাস্তার ধারে আপনার ছেলেকে দেখলাম কাজ করতেছে, তোমার বাবা একটু মন খারাপ করতো। তারপরেও দেখা যেত যে আমি নিজের মতো করে মাস্ক পরতাম, মাস্ক পরে কাজ করতাম যাতে আমাকে কেউ না চিনতো। আমি স্পেশালি হচ্ছে আমার কিছু বড় ভাই বড় আপু আছে যারা হচ্ছে অনেক অনেক সাপোর্ট করছে আমাকে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা আমার পিছনে যে না ভাই আপনি করেন, আপনাকে দিয়ে হবে, আপনার খাবারের মান ভালো। আমি স্পেশালি প্রথমে চলতিকে থ্যাংক ইউ দিতে চাই, কারণ চলতি হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তারা সামনে আগানোর মতো হচ্ছে মোটিভ পায়। ইনশাআল্লাহ আমার স্বপ্ন আমার ফুডকার্ট নিয়ে আমি পুরো বাংলাদেশ রাজত্ব করব। প্রথম অবস্থায় কিন্তু আমার ফ্রেন্ডরাও আমার পাশে ছিল না, মানে ওইরকম যে আমরা এখন চিল করব, ঘোরাঘুরি করব, হ্যান করব, ত্যান করব, বাইক নিয়ে সবাই ঘোরাঘুরি করতো। পরবর্তী সময় হচ্ছে যখন আমার ফুডকার্ট চলে আসলো, তারা আমাকে ইনভেস্ট করার জন্য অনেক ভাবে বলতো যে টাকা লাগবে নাকি, কিন্তু আমি কিন্তু কারো কাছ থেকে টাকা নেই নাই। ইন ফিউচারে আমি আমার রেস্টুরেন্টে কনভার্ট করতে চাই, যেহেতু টেবিল থেকে আমি ফুডকার্টে কনভার্ট করতে পারছি। ইনশাল্লাহ আমি জানি, আমি মানি ওটা, আমি ইনশাল্লাহ কোনো এক সময় একটা ফুড কোর্ট বা একটা রেস্টুরেন্টে কনভার্ট করতে পারবো। ভাই আশেপাশে অনেক রকমের ফুডকার্ট ছিল, ভাবে তাকাইতো, তখন আমার অনেক খারাপ লাগতো, মাঝে মাঝে আমি আসতাম অনেক লজ্জা লাগতো আমার কাছে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে যে আমি এই প্ল্যাটফর্ম পর্যন্ত আসতে পারছি। আমার নাম হচ্ছে রাফাত, নরমালি আমি হচ্ছে একজন স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি আমার হ্যালো মোমোর ফুডকার্টটা রান করছি। আমি নিজে কোনো কিছু করা থেকেই মানে মেনলি হচ্ছে এই আজকের ফুডকার্টটা দেওয়া। আমার ফ্যামিলি তো ওয়েল এডুকেটেড, বাসা থেকে জাস্ট 3,000 টাকা নিয়ে আমি জাস্ট স্টার্ট আপ করা। 3,000 টাকা দিয়ে 1,000 টাকা দিয়ে একটা টেবিল নিলাম, দেন টেবিল নেওয়ার পরে 1,000 টাকা দিয়ে হচ্ছে গিয়ে আমি কিছু প্লেট নিলাম, অন টাইম প্লেট, স্টিমার ছিল না ফার্স্টে, সেটা থেকে বাতিল কালেক্ট করলাম, দেন হচ্ছে গিয়া স্টার্ট করে দিলাম। আলহামদুলিল্লাহ ভাই আমি এক্স্যাক্টলি এই জায়গায় ছিলাম প্রথম থেকেই, মানুষজনের মোটামুটি একটা রেসপন্স ছিল যে ঠিক আছে, যারা একবার খেয়ে যেত বারবার আসতো। আমারও একটা এক্সাইটমেন্ট, মানে আমার একটা কাজ করতে আমি করবো,